হ্যালো ফ্রেন্ডস, বরাবরের মতো নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। 18 এপ্রিল 2024 যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে 60 মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা স্নাতকের ডিগ্রি হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। বন্ধুরা, এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সনদ বা স্নাতকের ডিগ্রি। প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেলে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 মোট 40 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেলে 5টি পদ নেওয়া হবে। বন্ধুরা, 4 এবং 5-এর ক্ষেত্রে একই যোগ্যতা প্রয়োজন হবে। এখন আমরা দেখে নেব কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 1 থেকে 3 নং পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে সকল জেলার প্রার্থীর এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার হলে আবেদন করতে পারবে। 4 ও 5 নং ক্ষেত্রে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। তবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। বন্ধুরা, আবেদনটি করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে 23/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 7/5/2024 রাত 12টা পর্যন্ত। বন্ধুরা, ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে ছকে 1, 2 ও 3 নং কর্মীর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। টেলিটক সিম সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা জমা দিতে হবে এবং 4 ও 5 কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে জানানো হয়। সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।